বাচ্চাটা দুধের লাগে কান্দে, জামাইটা খাওয়ানোর লাগে আহা কি করে, কিচ্ছু খাওয়াতে পারি না। 3 4 আসসালামু আলাইকুম। আইন বারে আইন তো আইন ভাই কেন বোন না আগ থেকে কিরম আছেন? একটু সুস্থ আছে আল্লাহর রহমতে। সেদিন তো দেখছিলাম মোটামুটি মানে কি তা একটু বেশি, এখন কিরম আছে? অনেকটা সুস্থ হয়েছি আল্লাহর রহমতে। তো দেখতেছেন যে উনি মোটামুটি সুস্থ আছেন। এক ভিডিও দেখছিলেন যে কিছু টাকা দিছিলাম, আমার এক চাচা দিছিলেন। আমার গলা একটু সমস্যা, কেউ কিছু মনে করবেন না, মানে ওনার ওষুধটা খাইয়া একটু মোটামুটি সুস্থ আছে। এই যে ওষুধ খাইছেন বা এখন যে আমরা কিছু টাকা দিব, আমার যে বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা দিছেন, এই টাকাটা দিয়া মানে যাতে আপনি একটা ব্যবসা বাণিজ্য কইরা খাইতে পারেন, এরকম একটা পরিকল্পনা করছেন কিনা? হ্যাঁ করছি, যে একটা ছোটখাটো একটা ব্যবসা করে চলতেই বা দুটো পোলাবান আছে ওর লইয়া থাকতেই বা। আলাইনি ছেলে মেয়ে কয়জন জানি? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। উনি আপনার শাশুড়ি নাকি? জানি আমি তো আপনার নানি ডাকি। কেমন আছেন? ভালো আছি ভাই। মানে আমরা খুব সাগরের মধ্যে আছি, আল্লাহর রাস্তা আপনারা কিছু দয়া করে আমরা সাগরতে তুলেন, বড় সাগর আমরা আছি। দিনের দিন আনা খাওয়া তাহি লুজুলুজের বাচ্চা ছেলে আমার জামাইটা কেন লুজুলুজে করতে পারে না, আটতে পারে না, ওষুধ কুস্তা খাওয়াতে পারি না। খুব সাগরের মধ্যে পড়ে লুছি, যদি দয়া লাগে তো আপনারা কিছু সাহায্য আমরা করেন, আমরা সাগরতে তুলেন। আপনারা না তুললে আমরা কোনো ক্ষমতা নাই উঠার। 10 বাপ ভাই যদি না সাহায্য করেন, আল্লাহ যদি না দয়া করে, আমরা কোনো করার কিছু নাই। ওনার যে শুধু মেয়েটার বয়স কত একটু আনতে পারবেন? দিন হয়েছে 40 পার হয়েছে। 40 দিন হয়েছে তার। একবারে ছোট। আমরা সেদিন কইরা গেছিলাম 6 দিন না 7 দিন হয়েছে। হ্যাঁ 7 দিন। ঠিক আছে, তো অনেক দিন হইয়া গেছে আমরা ভিডিও হইয়া গেছিলাম, কিন্তু যারা যারা আমার সহযোগিতা করছে ওনার ভিডিও দেখিয়া যথেষ্ট আলহামদুলিল্লাহ, তাদের সবসময় আল্লাহ ভালো রাখুক। ওই যে একটু এদিকে আনো ক্যামেরাটা, ওই যে মেয়েটা দুধের লাগে কি কষ্ট করে, খাওয়াতে পারি দেখেন। না, মা বাচ্চা না খাইতো, বাচ্চাটা দুধের লাগে কান্দে, জামাইটা খাওয়ানোর লাগে আহা কি করে, কিচ্ছু খাওয়াতে পারি না। তো খুব টাকা সাগরের মধ্যে আপনারা ফালাইছে, আপনারা তুলেন দয়া করে আপনারা। ওনারা কোন বাড়িটার মধ্যে আছে? বাড়িটা কি আপনাদের না নিজেদের? না, আমরা বাড়ি ঘর কিছু নাই, মানুষের বাড়ি থাকি। এটা কিন্তু অন্যের বাড়ি। বাড়ি আদমপুর। আদমপুর। জি। আদমপুর তো মনে হয় ময়মনসিংহ বিভাগের ভিতরে জি পড়ছে। জি, খুব সাগর আছি, আপনারা একটু সাহায্য করেন, একটু সাহায্য করলে আমরা একটু শান্তি পাবো। আপনারা লাগি আজীবন ভরা আমরা মন বইরে আপনারা লাগে দোয়া করবো, আমরা এই দোয়া জীবনে ভুলতাম না আমরা। যারা সহযোগিতা করছে তাদের জন্য একটু দোয়া করবেন, বেশি বেশি মনটা খুইলা দোয়া করবেন, যাতে যে অনেকে প্রবাসে থাকে তারা যাতে সুস্থ থাকে সব সময়। সবসময় দোয়া করবো, সবসময় দোয়া করবো। খালি আমরা যেন টাকা পাই যেন শুকিয়ে যাবো, এটা কোনো কথা নাই। এটা আজীবন বড় আমরা ভিতরে লাগতাম হইব, আর সবসময় আপনারা লেগে দোয়া করতাম হইব। এটা কোনো ভুলে লেলে হইতো না, ভুললে আলাদা জব দিয়ে কুল পাইতাম না আমরা। ঠিক বলেছেন। এখন আমার যারা যারা প্রবাসী ভাইরা বা আমার মানে এলাকারও কিছু মানুষের সহযোগিতা করছে, তো সমস্যা নেই। 3 4 5 6 7 7.5 3 4 5 6 7 8 9,200 টাকা, বুঝছেন? কেন 9,200 টাকা মানে যারা যারা করছে নাকি প্রবাসী ভাইয়েরা থাকেন, অনেকে একজন ভাই বড় ভাই ফ্রান্স থাকে, আপনার আমাদের এলাকারই, এই ওনার জন্য দোয়া করবেন। একজন আমার বন্ধু মানুষ, মানে উনি সৌদি আরব থাকে, উনি সবসময় আমার হেল্প করে। আমার এক চাচা ওনার টাকাটাও দিয়া দিছি আগে, 3,200 টাকা দিছিল। ওনার জন্য দোয়া করবেন, উনি দুবাই থাকেন, যাতে ওনারা সবসময় সুস্থ থাকেন। মানে আরো কিছু কিছু মানে হেল্প করছেন, ওনারাই আমারে সহযোগিতা করছেন। আরো আমার যারা ঘনিষ্ঠ ভাই ব্রাদার আছেন, আমার এই কাজে একটু একটু সহযোগিতা করবেন, হেল্প করবেন, যাতে ওনার পাশে আমি দাঁড়াইতে পারি। মানে আমার জন্য দোয়া করবেন, আমার গলায় সমস্যা, কথা বলতে পারতেছি না। আর কি বলবো, ওই যে বাড়িটা দেখতেছেন তো, যা মানে বলার বাইরে, আমরা কত সুখে আছি, কিন্তু আমরা পারি না, আমরারও অটালটে হানাই যে আমরা একজন মানুষের হেল্প করতাম। আমি যতটুকু, আমার একটা ক্ষুদ্র ব্যবসা আছে, এটার পাশাপাশি আমি যতটুকু পারি আমি মানুষের পাশে দাঁড়াই। আপনারা নিয়া আপনারা সহযোগিতা করেন, আপনার আমানত আমি তার কাছে পৌঁছাইয়া দিই। আমি একটা মাধ্যম, আমি ছোট একজন মানে মানুষ, আমি এত বড় কেউ না। যাক, সবাই সহযোগিতা করবেন আর 8টা বাড়াই দিবেন। ওই যে উনি আসেন একটু,
ওনারে তো প্রায় মানুষই চিনেন, উনি হচ্ছে মানে ইসি দলুট কি বেছে আর কি। তো ওনারে আমি বলতেছি যে উনিও বলতেছে যে ওনারে একটা ব্যবসা ধরাই দিলে ভালো হবে, যাতে মানে উনি যে টাকা দিচ্ছেন ইটাই দিয়ে চল্লাবিরা খাইতে পারে। এখন সবসময় তো আর আপনারা সহযোগিতা করবেন না, সবসময় কি উনি হাত ফাটবে কারো কাছে। এখন আমি চাইতেছি যে উনারে নিয়া একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিলে উনার ফ্যামিলিও যাতে উনিও আসেন। না না কি করবেন, কি করবো আর ওই তো একটা ছোটখাটো ব্যবসা দিয়া দিব, দিয়া দিলে পরে যাও ওই ওইটার থেকে খাইবো যাক না। স্কুল বাড়ির মধ্যে আমরা বাজারের মধ্যে আমার আব্বারে নিয়া বা আমার বড় ভাইও আছে ওনারে নিয়া যতটুক হেল্প লাগে আমরা খোঁজা দিব, সমস্যা নাই। হ্যাঁ, আর এই মাল বিপুল সামানা বাবা। কালকে পরশু কিনে নিয়া আমরা যাতে ব্যবসা একটা হুম। ভিডিও খুঁজা উনারে দেখাইবো। দেখাইতে পারো, কারণ প্রবাসে থাকি যদি এরা দেখে তাহলে মনে একটু শান্তি শান্তি মিলবে, পাইবো, বুঝছেন? শান্তি পাইবো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে যারা বিদেশ থেকে দেশান্তর থেকে আমাদেরকে বিশ্বাস করে টাকাটা পাঠিয়েছেন আমাদের মাধ্যমে। আর আমরাও আপনাদের সহযোগিতায় আমরা এই লোকের কাছে টাকা পৌঁছে দিতে পারছি, এই জন্য আমরাও লাখ লাখ শুকরিয়া। আর আমাদের জন্য দোয়া করবেন এবং অসহায় গরিব মানুষের পাশে যেন বেশি বেশি দাঁড়াইতে পারি আপনাদেরকে নিয়ে, এই প্রত্যাশা করে আমরা এই ভিডিও এখানেই সংক্ষিপ্ত শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।